আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা গোলকের কোষে দেখি 12 অঙ্কগুলো করব। আগের ভিডিওতে আমরা গোলকের সূত্রগুলো জেনেছিলাম, কখন কি সূত্র প্রয়োগ হবে সেইগুলো জেনেছিলাম। তো আজকে আমরা কোষে দেখি 12 অঙ্কগুলো করে ফেলব। তাহলে দেখো, আজকে ক্লাস 10-এর গোলক চ্যাপ্টারে কোষে দেখি 12-র আমরা 1-এর দাগ, 2-এর দাগ এবং 3-এর দাগের অঙ্কগুলো করে ফেলবো। তাহলে আজকে আর বেশি কথা না বলে অঙ্কটা শুরু করা যায়। তো দেখো, 1 নম্বর অঙ্ক কি বলেছে, যে একটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 10.5 সেন্টিমিটার হলে তার সমগ্রতলের ক্ষেত্রফল হিসাব করে লিখি। তাহলে একটা গোলক দেওয়া আছে যার ব্যাসার্ধের দৈর্ঘ্য দেওয়াই আছে যে 10.5 সেন্টিমিটার, এটা ব্যাসার্ধের দৈর্ঘ্য দেওয়া আছে, তার সমগ্র তলের ক্ষেত্রফল জানতে চেয়েছে। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র কি? 4πr²। তাহলে 4πr², 4 এর সাথে গুণ আছে কি পাই, তাহলে 22/7। তাহলে 22/7 আর তার সাথে কি, তার সাথে গুণ আকারে কী ছিল r²। আর মানে কি ব্যাসার্ধ, এখানে ব্যাসার্ধ দেওয়াই আছে। তাহলে এই ব্যাসার্ধটা দিয়ে আর ফর্মুলায় ফেলে অঙ্কটা করে নেব। চলো তাহলে দেখো, অঙ্কটা শুরু করছি। দেখো, বইয়েতে যা লেখা আছে সেটাই লিখবো, শুধু একটুখানি শুধু লিখতে হবে তোমাদের, এতটাও কঠিন না, শুধু একটুখানি লিখতে হবে। দেখো বইতে যা যা আছে সেটাই দেখে দেখলি। দেখো, গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য, দেখো গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য, ঠিক আছে, সমান সমান কত ছিল না 10.5 সেন্টিমিটার, তাই কি না, 10.5 সেমি। ঠিক আছে, এইবারে আমাদের কী বার করতে হবে? ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে লিখব গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল। আমাদের বোঝার সুবিধার্থে আমরা কি করব, আগে সূত্রটা লিখে নেব। দেখো 4πr², কী লিখব না একক কী লিখব, বর্গ সেমি, এই লিখব। ঠিক আছে, তারপরের লাইনে আমরা কী করব, দেখো 4 ইন্টু পাই মানে কি 22/7 লিখব, 22/7। আর তার সাথে গুণাকারে কী ছিল 10.5, দেখো 10.5 তার মাথায় স্কোয়ার দেবো। আর মানে ব্যাসার্ধ, আর ব্যাসার্ধ সমান সমান 10.5 ছিল, তাহলে এর মাথায় স্কোয়ার দিলাম। তারপরের লাইনে কি করব, দেখো 4 গুণ 22/7 যেরকম দেখে দেখে টুকে নেব। তারপরে এই 10.5-এর মাথায় স্কোয়ার ছিল, তাহলে আমি 10.5 দুবার লিখব। স্কোয়ার মানে কি দুবার গুণ, তাহলে আমি লিখব দুবার লিখব। লিখে কি করব, টুক করে এই দশমিক তুলে দেবো। দশমিক তোলার জন্য নিচে একটা 1 আর দশমিকের পরে যে কটা ঘর রয়েছে সে কটা শূন্য বসিয়ে দেবো শুধু, ব্যাস এটা হয়ে গেল। আমরা কি করব, কাটাকুটি করব, 5 দিয়ে কাটি। দেখো 5 দুগুণে 10, আর এটা আমি যদি 5 দিয়ে কাটি তাহলে 5 21 105। আবার যদি এটা 5 দিয়ে কাটি তাহলে 5 দুগুণে 10, আবার যদি এটা 5 দিয়ে কাটি তাহলে 5 21 105। এবার দেখো এটা 2 দিয়ে 22কে কাটলাম, তাহলে কত হলো 11। আবার এই 7 দিয়ে 21কে কাটলাম, তাহলে 7 3 21। দেখো এইবারে কি করব, এই 2 দিয়ে এই 4কে কেটে দেবো, তাহলে 2 দুগুণে 4। এবারে কী করবো, আর তো কিছু পড়ে নেই, এবারে কী করব, এই ওপরের গুণও শুধু গুণ করে দেবো। ঠিক আছে, ওপরের গুণও গুণ করে দিলেই আমাদের উত্তর বেরিয়ে যাবে। দেখো 11 দুগুণে 22 আর 3 22 3 22 66। ঠিক আছে, এবার 66কে দিয়ে 21কে গুণ করে দাও, তাহলে উত্তর বেরিয়ে যাবে। দেখো 66কে দিয়ে যদি আমি 21কে গুণ করি, দেখো 66 আর 21কে গুণ করছে, দেখো 66কে 66 বসিয়ে দিলাম, বসিয়ে দিয়ে এবার 6 দুগুণে 12, 12 2 হাতে 1, 6 দুগুণে 12 আর 1 13। এবারে কী করব, দেখো যোগ করে দিই, 6 6 2 8 আর এই 1386। তাহলে উত্তর কত বেরোলো, 1386 বর্গ সেমি। ঠিক আছে, তাহলে উত্তর কী ছিল, দেখো উত্তর বলেছিল যে তার সমগ্র তলের ক্ষেত্রফল লিখি। তাহলে আমি লিখব যে গোলকটির সমগ্র তলের ক্ষেত্রফল কত না 1386 বর্গ সেমি। তাহলে দেখো 1-এর দাগের অঙ্কটা শেষ। দেখো 2-এর দাগের অঙ্কে কি বলেছে, যে একটি চামড়ার বল তৈরি করতে প্রতি বর্গ সেন্টিমিটারে
17.50 টাকা হিসেবে 431.20 টাকা লেগেছে। বলটির ব্যাসের দৈর্ঘ্য হিসাব করে লিখি। তাহলে এই অঙ্কটা করতে গেলে একটুখানি বুঝে নিতে হবে। দেখো, তাহলে ধরো একটা এরকম বল আছে, ঠিক আছে, একটা চামড়ার বল তৈরি করব আমরা, একটা চামড়ার বল তৈরি করব, ঠিক আছে। তাহলে চামড়ার বল ধরো একটা ফুটবলই তৈরি করছি, তাহলে ফুটবলের এই যে উপরের এই যে চামড়াটা, ভেতরে তো ফুটবলের হাওয়া থাকে, ঠিক আছে। তাহলে আমরা চামড়ার বল তৈরি করতে গেলে আমাদের এই ওপরের খোলসটা তৈরি করতে হবে, তাই কি না? তাহলে চামড়ার বল বলেছে, তার উপরের খোলসটা তৈরি করতে মানে মানে প্রতি বর্গ সেন্টিমিটারে 17.50 টাকা বলেছে খরচা হচ্ছে। তাহলে প্রতি সেন্টিমিটার, প্রতি বর্গ সেন্টিমিটার মানে হচ্ছে 1 সেন্টিমিটার। তাহলে এই পুরো বলটাকে যদি 1 বর্গ সেন্টিমিটারে যদি তৈরি করা হয়, তাহলে খরচা পড়ছে 17.50 টাকা। তাহলে এই পুরো বলটাকে তৈরি করি, তাহলে সেইটা টোটালটা কত খরচা পড়বে, ঠিক আছে। সেই টোটালটা আমার দেওয়া আছে কি 431.20 টাকা, 431.20 টাকা। এই পুরো বলটা, ঠিক আছে, এই পুরো বলটাকে খরচ হবে কত, 431.20 টাকা, ঠিক আছে। তাহলে আমরা বলের কী বার করবো, আমরা বলের ক্ষেত্রফল, মানে পুরো চামড়ার বলটা তৈরি করতে ওই 431.20 টাকাই তো খরচা হচ্ছে নাকি। আমরা লিখব যে চামড়ার বলটির সমগ্র তলের ক্ষেত্রফলের যে সূত্রটা হয় সেটা আমরা লিখে দেবো এখানটায়, যে 4πr², একক হবে বর্গ সেমি। তাহলে দেখো, 1 বর্গ সেমি বলটি তৈরি করতে খরচ হবে কত না 17.50 টাকা। এবারে যদি এই পুরো টোটাল বলটাই যদি খরচ দেখা যায় তাহলে কত হবে, তাহলে আমি লিখবো এখানে যে 4πr², এই বর্গ সেন্টিমিটার বলটি তৈরি করতে খরচ হবে কত। দেখো, নিশ্চয়ই 1 বর্গ সেন্টিমিটারের থেকে এইটা বেশি খরচা হবে, তাই কি না। আর যখনই বেশি হয়, আমরা ঐকিক নিয়মে শিখেছি, যখনই বেশি হয় তাহলে কী হয়ে যায়, যেটা থাকে সেটা তার সাথে গুণ হয়ে যায়, এটা গুণ হয়ে যাবে। তাহলে 17.50 গুণ 4πr², ঠিক আছে, এত টাকা। তাহলে দেখো, টোটালটা এত টাকা, আর টোটাল ওখানে কত টাকা খরচ বলে দিয়েছিল 431.20 টাকা। তাহলে এইটা আর ওইটা একই জিনিস, এইটা আর ওইটা সমান। তাহলে আমি লিখবো যে শর্তানুসারে দেখো, শর্তানুসারে কি না, এই 17.50 গুণ 4πr² সমান ওই যে টাকাটা, এইটাও পুরো টোটাল খরচা আর ওইটাও টোটাল খরচা, আমার কত দেওয়া ছিল এত। তাহলে এইটা সমান এইটা আমরা বলতে পারি, ঠিক আছে। তারপরে আমরা কি করব, দেখো পরের লাইনে, দেখো 17.50 গুণ, এবার এর মানগুলো লিখব। এর মানগুলো বলতে যে 4 গুণ 22/7, আর আমার তো জানা নেই, তাহলে আমি লিখবো r² সমান 431.20, ঠিক আছে। এবার পরের লাইনে কি করব, এই r² বাদ দিয়ে সব কটা এইদিকে নিয়ে আসবো, সমান চিহ্নের ডান দিকে নিয়ে আসবো, কারণ আমাদের অঙ্কে বলটির ব্যাসের দৈর্ঘ্য চেয়েছে। তাহলে ব্যাসের দৈর্ঘ্য আমরা কিভাবে জানবো, আগে ব্যাসার্ধটা বার করতে হবে, তবেই তো আমরা ব্যাসের দৈর্ঘ্য জানবো। তাহলে চলো, r² সমান 431.20 যেরকম ছিল রাখো, এটা ফার্স্ট আছে, তাহলে এইটা গুণ আকারে ছিল, এখানে এইদিকে চলে আসবে, কি হয়ে যাবে, ভাগ আকারে হয়ে যাবে, এই ভাগ আকারে হয়ে গেল, ঠিক আছে। এবার এই 4টা এর সাথে গুণ আকারে ছিল, এই 4টা যদি এর সাথে গুণ আকারে ছিল তাহলে এই দিকে চলে আসবে, সমান চিহ্নের এই দিকে চলে আসবে, তাহলে কী হয়ে যাবে, এর ভাগ আকারে হয়ে যাবে এবং এর গুণ আকারে হয়ে যাবে, ঠিক আছে। এইবারে এই 22/7টা এই দিকে চলে আসবে, তাহলে এই 22/7 এই দিকে চলে এলে, সমান চিহ্নের এই দিকে চলে এলে, তাহলে কী হবে, 7/22 হয়ে যাবে, 7/22 হয়ে গেল।
ঠিক আছে। এবারে কি করব, দেখো এই দশমিক তুলব, এই দশমিক তুললে ওপরে একটা 1 আর দশমিকের পরে কটা ঘর আছে, দুটো, তাহলে দুটো শূন্য বসবে। আর এই দশমিকটা এরকম তুলে দেবো, তুলে দিলে দশমিক তোলার জন্য একটা 1 আর দশমিকের পরে কটা ঘর আছে, দুটো ঘর, তাহলে দুটো ঘরে শূন্য বসিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে এবারে এই দেখো এখানে 100 100 কেটে যাচ্ছে। এইবারে দেখো এই শূন্য কেটে গেল। এবার দেখো এইটা 11 আর এইটা 11 দিয়ে কাটবো। দেখো 11 দুগুণে 22, আর এটা যদি 11 কাটি, 3 11 33, 43 থেকে 33 বাদ দিলে হয় 10, তাহলে হয়ে গেল 101, তাহলে হয়ে গেল 9 11 99, তাহলে 101 দিয়ে 99 যদি বিয়োগ করা হয় তাহলে কত হবে, 2 2, তাহলে হয়ে গেল 22, তাহলে হয়ে গেল 11 দুগুণে 22। ঠিক আছে, যদি তোমরা বুঝতে না পারো তাহলে আমি এখানে ভাগটা দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, 11 দিয়ে আমি কি করব না 4312কে ভাগ করব। দেখো 3 11 33 হয়ে গেল, 43 থেকে আমি যদি 33 বাদ দিই তাহলে হয়ে যাবে 10, নিচে 1 বসে গেল, 101, 9 11 99, তাহলে 101 থেকে 99 বাদ দিলে হবে 2, আর ওখানে 2 ছিল, 2 নামালাম। ঠিক আছে, তাহলে হয়ে গেল 11 দুগুণে 22। ঠিক আছে, তাহলে হয়ে গেল কত, 392। এবারে দেখো 7 দিয়ে আমি এই 175টাকে কাটবো। দেখো 7 দুগুণে 14, 17 থেকে 14 বাদ দিলে হচ্ছে 3, তাহলে 3 আর 5 35 হলো, তাহলে 7 5 35। ঠিক আছে, 25 হলো। এবারে 2 দিয়ে এটাকে কাটবো। দেখো 196 দুগুণে 392। এবারে কী করো, পরের লাইন আমি লিখবো, যে পরের লাইন লিখছি আর স্কোয়ার সমান সমান কত না 196 ওপরে পড়ে রয়েছে, শুধু 196 লিখবো। ঠিক আছে, এইবারে এই 25 আর এই 4, দেখো আর কিছু নেই, 25 4 25 কত হয় 100, লিখে দিলাম নিচে। ঠিক আছে, আচ্ছা আবার যদি পরের লাইন দেখি, এই স্কোয়ারটা এই দিকে চলে আসবে, এই স্কোয়ারটা এই দিকে যদি আমি আনি, আমরা জানি স্কোয়ার এই দিকে আনলে কি হয়ে যায় না রুট এসে যায়, এই সংখ্যার মাথায় রুট এসে যাবে, তাহলে আমি রুট 196/100, এবার অঙ্কটা আমি এইদিকে করছি। ঠিক আছে, যদি এইদিকে করি, দেখো এই রুটটাকে এবারে তুলতে হবে, এই রুটটাকে তুললে আমি যদি রুটটাকে তুলি তাহলে হয়ে গেল কত, দেখো 196 রুট তুললে হয়ে যাবে কত, 14, কত হবে না 14। ঠিক আছে, 14 স্কোয়ার মানে আমরা জানি 196। এইবারে দেখো এই 100টা রুট তুলবো, তাহলে হয়ে গেল কত 10। এবার দেখো 10 দিয়ে 14কে যদি ভাগ করি, আমরা জানি এখানে শূন্য রয়েছে মানে 10 রয়েছে, এবার আমি যদি 10 দিয়ে 14কে ভাগ করি তাহলে হয়ে যাবে কত আমার 1.4, হ্যাঁ কি না 1.4 হবে। এইবারে আমি কি করছি, উত্তরটা না আমি এইখানটায় লিখছি। ঠিক আছে, দেখো উত্তরটা আমি এইখানে লিখছি, এইখানে আমি উত্তরটা লিখছি। ঠিক আছে, দেখো আমাদের আর মানে কি ব্যাসার্ধ, আর মানে কি দেখো আর মানে কি, আর মানে হচ্ছে ব্যাসার্ধ। তাহলে আমার উত্তরে জানতে চাইছিল কি, উত্তরে দেখো উত্তরে আমার জানতে চাইছিল কি, উত্তরে আমার জানতে চেয়েছে যে ব্যাসের দৈর্ঘ্য, কি জানতে চেয়েছে ব্যাসের দৈর্ঘ্য, কিন্তু আমরা পেয়েছি কি, আমরা পেয়েছি হচ্ছে ব্যাসার্ধ। ঠিক আছে, এবার আমরা ব্যাসার্ধকে আমি যদি লিখি, উত্তরটা লিখি, হ্যাঁ বলটির ব্যাসের দৈর্ঘ্য, বলটির ব্যাসের দৈর্ঘ্য, দেখো বলটির ব্যাসার্ধ আমরা পেয়েছি কত না আর সমান সমান আমরা কত পেয়েছি, দেখো 1.4। তাহলে আমরা কি করব, 1.4 আর মানে ব্যাসার্ধ, আর ব্যাস মানে কি ব্যাসার্ধ দ্বিগুণ, তাহলে আমি তার সাথে কি করব 2 গুণ করব। তাহলে আমি লিখছি যে 1.4 গুণ 2, তাহলে 1.4, এটা ধরে নাও 14। ঠিক আছে, 14 দুগুণে কত না 14 দুগুণে 28। ঠিক আছে, হয়ে গেল। আর এই একটা ঘর আগে দশমিক আছে, একটা ঘরের আগে দশমিকটা বসিয়ে দিলে আমাদের অঙ্ক শেষ। তাহলে আমাদের উত্তর কী বার হলো না বলটির ব্যাসের দৈর্ঘ্য হলো 2.8 সেন্টিমিটার। এই 2-এর দাগের অঙ্কটা শেষ। এবারে দেখো 3-এর অঙ্ক কী বলেছে, স্কুলে শর্টপাট খেলার জন্য যে বলটি ব্যবহার করা হয় তার ব্যাসের দৈর্ঘ্য 7 সেন্টিমিটার হলে বলটিতে কত ঘন সেন্টিমিটার লোহা আছে। তাহলে দেখো এর কি দেওয়া রয়েছে, এর ব্যাসের দৈর্ঘ্য দেওয়া রয়েছে। ঠিক আছে, আর কি বার করতে বলেছে যে বলটিতে কত ঘন সেন্টিমিটার লোহা আছে। তাহলে ঘন সেন্টিমিটার কি, ঘন আমরা কাকে বলি, আয়তনকে। ঠিক আছে, তাহলে এর কি আয়তনের সূত্র লাগবে এখানে। তাহলে আয়তনের সূত্র লাগতে গেলে আমাদের তো ব্যাসার্ধ তো জানা দরকার, তাহলে ব্যাসের দৈর্ঘ্য দেওয়া রয়েছে। তাহলে আমি পুরো বলটাতে কত লোহা আছে, তাহলে প্রথমে কি করব, বলটির ব্যাসার্ধের দৈর্ঘ্য বার করব। তাহলে দেখো অঙ্কটা কীরকম হবে, দেখো আমরা বইতে যেটা লেখা আছে না সেইটাই দেখে দেখে লিখবো। দেখো শর্টপাট বলের ব্যাসের
দেখো ব্যাসের দৈর্ঘ্য কত না দেওয়া রয়েছে কত 7 সেন্টিমিটার 7 সেন্টিমিটার। তাহলে আমরা কি করব এর ব্যাসার্ধর দৈর্ঘ্য বার করব। তাহলে এর ব্যাসার্ধ সমান সমান কি জানি দেখো শর্টকাট বলের যদি ব্যাসার্ধ বলি ব্যাসার্ধের দৈর্ঘ্য, তাহলে আমরা কি করব ব্যাসার্ধ মানে কি ব্যাসের হাফ, মানে ব্যাসকে 2 দিয়ে ভাগ করতে হবে তবে ব্যাসার্ধ বেরোয়। তাহলে আমি কি 7 দিয়ে 2কে ভাগ করব, তাহলে কি বেরোবে, তাহলে আমি যদি বলি এর 2 দিয়ে ভাগ করলে তাহলে 3.5 3.5 দুগুণে কত 7, মানে 3.5 দুগুণে কত 7, তাহলে আমি লিখব এত সেন্টিমিটার। তাহলে আমার ব্যাসার্ধ বার হয়ে গেল। এবার আমাদের কি বার করতে বলেছে, শুধু আমরা কি লিখব আয়তন। ঠিক আছে, আয়তন বার করতে বলে মানে কত ঘন সেন্টিমিটার লোহা আছে সেটা বার করতে হবে। তাহলে আমার কি সূত্র হচ্ছে আয়তনের সূত্র, আমরা প্রথম ভিডিওতেই শিখেছিলাম যে এর সূত্রটা কি, আয়তনের সূত্র হচ্ছে 4/3 পাই আর কিউ, ঘন সেন্টিমিটার আছে সেন্টিমিটার দেবো হয়ে গেল। তাহলে দেখো 4/3 পায়ের মান বসাবো 22/7 আর হয়ে গেল কত হচ্ছে ব্যাসার্ধ কত ধরে আছে 3.5, তাহলে 3.5-এর কী হয়ে যাবে কিউব। ঠিক আছে, তাহলে পরের লাইনে কী হবে যে 4/3 এবারে কী হবে না 22/7, এবারে কী করব গুণচিহ্ন দিয়ে 3.5 তো 3.5 আমরা 3বার মানে কিউব আছে তাহলে আমি 3বার গুনছি। তাহলে দেখো পরের লাইনে এবারে কী হবে দেখো 4/3 22/7 ইন্টু এবার 3.5-এর কিউব ছিল তাহলে আমি 3.5 3বার গুণ হয়েছে তাহলে 3বার লিখবো। এবারে দেখো এর প্রত্যেকটা দশমিক তুলবো, দশমিক তোলার জন্য নিচে কী হয়ে যাবে একটা 1 আর দশমিকের পরে কটা ঘর আছে সে কটা শূন্য হয়ে যাবে, তাহলে আমরা এরকমই তুলবো, সব দশমিক তুললাম। ঠিক আছে, এবারে কাটাকুটি করি, চলো দেখি। দেখো 7 দিয়ে 35কে কাটলে হয় 5। ঠিক আছে, আবার যদি এই 5 দিয়ে যদি 10কে কাটি কত হচ্ছে 5 দুগুণে 10, আবার যদি আমি এই 2 দিয়ে এই 4কে কাটি তাহলে কত হচ্ছে 2। এইবারে দেখো এই দুটো 5 দিয়ে কাটো, দেখো 5 7 35 আবার কি 5 দুগুণে 10, আবার এটা কি করবে 5 7 35 আবার 5 দুগুণে 10, আবার যদি এই 2 দিয়ে 22কে কাটা হয় তাহলে তো কত হবে 2 11 মানে 11 দুগুণে 22। এবার দেখো আর নিচেই আর কি রয়েছে আর এই 2 দিয়ে এই 2টাকে কেটে দেওয়া হবে। ঠিক আছে, এবারে কত পড়ে রয়েছে সেইগুলো আমরা কি করব গুণ করে দেবো। আর নিচে কি আছে 3 আছে, তাহলে আমি নিচে কত লিখব 3, আর এইগুলো গুণ করে যেটা বেরোবে সেটা আমরা উপরে লিখব। ঠিক আছে, তাহলে 7 11 77, তাহলে 77 দিয়ে যদি আমি 7কে গুণ করি 77 দিয়ে যদি আমি 7কে গুণ করি তাহলে কত হচ্ছে দেখো 7 7 49, 49-এর হাতে 4, 7 7 49, 49 আর 4-এ কত হচ্ছে না 53, তাহলে 49 আর 4-এ কত হচ্ছে 53, তাহলে কত বেরোলো 539। এবারে 3 দিয়ে এই 539টাকে কী করবো ভাগ করে দেবো। দেখো 3 দিয়ে আমি 539কে যদি ভাগ করি তাহলে কত বেরোচ্ছে আমরা একটু দেখে নিই। দেখো 3 1-কে 3 হয়ে গেল 23 বেরোলো, তাহলে 3 7 21 বার হলো। এবার 23 থেকে 21 বাদ দিলে মানে 3 থেকে 1 বাদ দিলে হচ্ছে 2 দিয়ে মিলে গেল 0, নিচে কত হচ্ছে 29 হচ্ছে, 3 9 27, তাহলে কত উত্তর বেরোচ্ছে 29 থেকে 27 বাদ দিলে হচ্ছে মানে 9 থেকে 7 বাদ দিলে হচ্ছে 2, তাহলে এবারে কী করবো 179.2/3, তাহলে এটা কি ঘন সেন্টিমিটার ছিল। তাহলে উত্তর কত বেরোলো না 179.2/3 ঘন সেমি। ঠিক আছে, তাহলে উত্তর কি লেখা আছে, উত্তর কি চেয়েছিল যে বলটিতে কত ঘন সেন্টিমিটার লোহা আছে, তাহলে আমি লিখব বলটিতে 179.2/3 ঘন সেন্টিমিটার লোহা আছে। ঠিক আছে, তাহলে আমাদের হয়ে গেল এই 3 দাগের অঙ্কটা শেষ। তো আলহামদুলিল্লাহ তোমাদের মাথায় অঙ্কগুলো ঢুকে গেছে আশা করি। তো যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না বন্ধুদের সাথে। ঠিক আছে, আর এর পরের ভিডিও দেখার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানে ক্লিক করে রাখো। আমি যথেষ্ট চেষ্টা করি অঙ্ক একটু ভালো করে সহজভাবে বোঝানোর। ঠিক আছে, আশা করি আমি বোঝাতে পারি। তো ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই।
দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। এই কোষে দেখি 12-র 4 দাগ থেকে এবার অঙ্ক করা হবে, ঠিক আছে? তাহলে ততক্ষণ পর্যন্ত সুস্থ থেকো, ভালো থেকো, শিক্ষা অর্জন করতে থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।